মৌলার খেলা সবাই বুঝে না গো বাবা। মৌলা মাঝে মাঝে পরীক্ষার মাঠে নামাইয়া বান্দারে বুঝাইয়া দেয়, বান্দা তুই আমি মৌলারে বেশি ভালোবাসস না দুনিয়ার ছেলে মেয়েকে ব্যবসা বাণিজ্যকে বেশি ভালোবাসো? আমি মৌলা শুধু তোদেরকে নয় নবীদেরকেও পরীক্ষার মাঠে ফেলায় দিছি। ইশাদনে পাবো তোমারে, কোন আমলে পাবো তোমারে, দয়ালো মৌলারে, কোন আমলে পাবো তোমারে। রাত 3টায় উঠাই কথা বলতি রে ইব্রাহিম। আজকে পোলা পাইয়া পোলারে রাত্রে সুমাস, ঘুমের আগে সুমা দেশ। হে ইব্রাহিম, আমি দেখতাছি পোলার ভালোবাসা কি আমার মৌলার চাইতে বেশি হয়ে গেল রে ইব্রাহিম। পোলারে যেন কোলে লইয়া সুমা দিতে না পারো সেই ব্যবস্থা আমি মৌলা করতাছি। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহর খলিল ইব্রাহিম 2.5 মাস সফর করার পরে তায়েফের উপর দিয়ে যখন মা হাজেরার সায়রাকে নিয়ে, মা হাজেরার ইসমাইলকে নিয়ে উটের পরে সওয়ার হয়ে আসতেছে। বাবা, উট কারো কথা শুনে না, উটের সামনে চলতেছে জিবরাইল, উটের পরে বসা 3 জন, বাবা ইব্রাহিম, ইসমাইল, মা হাজেরা। বাজানরে উট আসতে 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 ইনদা বাইতিকাল মুহাররম। এটা কি আমার কথা না কোরআনের কথা? একবারে কাবাগর যেখানে মাকাম ইব্রাহিম ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, যেখানে মা হাজেরার ঘর, ঠিক উটটা এসে ওইখানে বসে বলল। উট জিব্বা লড়ায় লড়ায় বলতেছে, ও ইব্রাহিম, তুমি কি আমার পরে যাইবা না আমি আমার মাওলার হুকুমে আবার রওনা দিব? ইব্রাহিম আলাইহিস সালাম লাফ দিয়া উটের পরে উঠে বসলেন। এবার কানবেন, আমার মাওলার প্রেম কারে করে বলে বাবা। যখন উটের পরে দ্বিতীয়বারের উটটা ঘুরাইয়া রওনা দিছে, বিবির লগে কোনো কথা কয় না। 8 কেজি গমের ছাতু, কয় কেজি? 12 কেজি পানি, মশকের পানি, আর মাত্র 10 কেজি খুরমা খেজুর দিয়া বউরে বলতেছে থাক। বাজানরে আল্লাহর খলিল ইব্রাহিম শুধু মুখ দিয়া বলে না, হাতের ইশারা দিয়া বললেন, আমি আমার আল্লাহর হুকুমে রাইখা যাইতেছি। মা হাজেরা বললেন, আমি হাতের ইশারায় বুঝতে পারছি আপনি আমার মাওলার হুকুমে রাইখা যাইতেছেন, কারণ আমি আপনার আল্লাহরে খুশি করার জন্য আপনি দুনিয়ার সব পারেন গো আল্লাহর খলিল। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, দুনিয়ার সব কিছু আপনি ত্যাগ করতে পারেন আমার মাওলারে খুশি করতে যাইয়া। আপনি যদি পারেন মাওলারে খুশি করতে যাইয়া নিজের 6 মাসের বাচ্চাটার এই বনবাসে রাইখা যাইতে, আমি হাজিরারে যদি রাইখা যাইতে পারেন, আমি আপনারে দেখায় দিব আমি আমার আল্লাহর ইন্টারভিউতে পাস করার জন্য সারা দুনিয়ার মহিলারে দেখায় দিব। আমার আল্লাহরে খুশি করতে যত কষ্ট করতে হয় আমি করব। কিন্তু যাইবার আগে একটা কথা বলে যান রে আল্লাহর খলিল, ইসমাইলকে যাইবার আগে একটু আদর কইরা।
আমি জানি আপনি মাওলারে খুশি করতে জীবনও দিতে পারেন। অন্তত কত মাসের জন্য যাইতেছেন, আমার বনবাসে রাইখে যাওয়ার আগে একটু বইলে। আল্লাহর খলিল ইব্রাহিম মুখ দিয়া কোন আওয়াজ করে না, হাতের ইশারা দিয়া বলে আমি কবে আসবো আমি জানি না, জানে একমাত্র আমার মওলা। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله। আল্লাহ বলছে মাল আর ছেলে মেয়ের থেকে আমি মাওলারে তুমি গাফেল হয়ে যাও না, এদেরকে ভালোবাসতে যাইও। আমি আমার ছেলেরে আদর করতে গেছি, আমার মাওলার মাইন্ডে লাইগে গেছে, আমি তো আমার ছেলেরে মাওলার চাইতে বেশি ভালোবাসি না। আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হাজেরা যাই গো হাজেরা যাই, মরে গেলে দেখা হবে হাসরের ময়দানে, বেঁচে থাকলে দেখা কবে হবে আমি জানি না। ও আমার নরসিংদীর তাফসীর কমিটির ভাইরা, উলামায়ে ইকরাম ভাইরা, আপনারা সবাই জানেন সূরা ইব্রাহিমের মধ্যে সূরা সাফফাতের মধ্যে, আরে সূরা আম্বিয়ার মধ্যে সবাই পাবেন আল্লাহর খলিল ইব্রাহিম বলে যাই রে হাজেরা যাই, কবে দেখা হবে আমি নিজেও জানি না গো। এইবার কাঁদবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আমি গ্যারান্টি দিলাম। আমার আব্বার কাছ থেকে প্রেম শেখেন, আল্লাহর ভালোবাসা কারে কয়। আল্লাহ কইছে ইব্রাহিম পোলার মায়ের বিদায় দেওয়ার সময় কথা বলতে পারবি না, পোলাটারে কোলেও নিতে পারবি না, আমি দেখবো আমার বেশি ভালোবাসোস না পোলারে আর বউরে ভালোবাসোস। আমি বলছি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কারে ভালোবাসোস? আশাদ্দু হুব্বান লিল্লাহ, কারে বাসোস আমি দেখবো, আমিও দেখবো আপনারা কারে ভালোবাসেন। এক ফোঁটা পানি বরাদ্দ করেন। মা হাজেরা, উলামা ইকরাম যারা হজে গেছেন তারা জানেন, ইব্রাহিম খলিল রোড দিয়া আল্লাহর খলিল উটটারে ঘুরাইয়া যখন রওনা দিছে, মা হাজেরার কাপড়ের আসলটা জমিনের সাথে লেগে যাচ্ছে। ইসমাইল কোলে যাওয়ার সময় বলে আল্লাহর খলিল উটের লাগামটা টাইনা ধরছে, যাওয়ার সময় অন্তত ইসমাইল একটু কোলে লইয়া দুইটা চুমা দিয়ে যান। এই চুমা দুইটা দেখে আমার ইসমাইল সারা জীবন আব্বার মোহাম্মদ ভুলে থাকবো। বাজান রে, আল্লাহর খলিল ইব্রাহিম পিছনের দিকেও তাকায় না গো বাবা। আমার মালিক দেখতাছে ইব্রাহিম আমি আল্লাহরে বেশি ভালোবাসে না ইসমাইল রে বেশি ভালোবাসে, পিছনের দিকে তাকায় না। মা হাজেরাও উটের লাগামটা ছাড়ে না, টান দিয়া উটের লাগামটা টান দিয়া বাজান উঠকে বাড়ি দিয়া বলে হাঁটতে তাকায় আল্লাহ আমসি ও উঠ চল। যখনই বলছে উঠ চল, উঠ চলতাছে বাবা, চলতাছে চলতাছে চলতাছে। ইব্রাহিম খলিল রোডের মাঝখানে যখন আসে, ইব্রাহিম খলিল আস্তে আস্তে করে আল্লাহর কাছে একটা দরখাস্ত সাবমিট করলেন। আল্লাহ বিশেষ করে নরসিংদী জেলা পৌরসভার আশেপাশে যত সমস্ত কমলমতি কোটি কোটি ছোট্ট ছোট ভাই বোনেরা আছে, আগামীকালকে পরীক্ষা দেবে। আল্লাহ রে, তোমার কোরআনের মজমায় বসে দোয়া করলাম, আমরা অনেকে মুসাফির মানুষ আছি, অনেক দূর দূরান্ত থেকে আসছি। আল্লাহ তোমার কুদরতি হাত দিয়া তাদের ব্রেন শক্তি খুলে দিও, যেটা কমান প্রশ্ন সে পড়ে যায় নাই, হলে ঢোকার পরে যেন আল্লাহ তার ব্রেনের মধ্যে তুমি ঢুকাই দিও। জোরে কানা আমিন, আরো জোরে। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন তো আলহামদুলিল্লাহ। বাবা, আল্লাহর প্রেমে পাগল যারা, আল্লাহর প্রেমে পাগল যারা আল্লাহর ইবাদত করে তারা, কথা কন। রসুলের প্রেমে পাগল যারা দুরূদ শরীফ পড়ে তারা, কথাটা ঠিক না?
আল্লাহর প্রেমে যারা পাগল, এদেরকে বৃষ্টি বর্ষা পৃথিবীর কোন শয়তান তাদেরকে মসজিদ থেকে ফিরাইতে পারে না। কথা বলেন। ফাজাইল আমলে একটা ঘটনা আছে, আপনারা জানেন, একজন বুজুর্গর ঘটনা। সে বালেগ হওয়ার পরের থেকে যখন শুনছে যে ব্যক্তি মসজিদে যাইয়া 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ শহীদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জিম্মায় জান্নাতে পৌঁছায় দিবেন। এই ক্যামেরাম্যান, ডিস্টার্ব করিস না বাবা। আবার আইছে, আরে বাপ কইছি, ও সুবিধা পাইছি, ডিস্টার্ব করিস না বাবা, তোরা ভালো মানুষ, জোরে কোন মারহাবা। কয়েকদিন আগে এক মিডিয়া আমার নিয়ে এমন এক ওয়াজ ছাড়ছে, কি বলবো। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এমন কটুক্তিমূলক একটা ওয়াজ ছাড়ছে যেটা শুনলে আমি জুতার বাড়ি খাই, আমার ইমানই জায়গা। লাইফে এসে আমার মাফ চাওয়ান লাগছে। আমি মদ খোরদেরকে বলছি যে মদ খাইয়া কেমনে মুখ লড়ায় মদ খোরে, সেটা আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে লাগাই দিয়েছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এইটা যারা করছে আল্লাহ তার হেদায়েত নসিব করে, জোরে কোন আমিন। মিডিয়া ভালো, মিডিয়ার দ্বারা আমি ইলিয়াসুর রহমান জিহাদি আজকে পৃথিবীতে প্রচার প্রসার হয়েছে। আবার এই মিডিয়ার দ্বারাই যত আকাম কুকাম, যত বকা আমার মারে তুলাই মিডিয়ার দ্বারাই। কথা কন না কেন? আমার 2 ঘন্টা ওয়াজের মধ্যে ওয়াজ সারে মাত্র 30 সেকেন্ড, যেখানে আমি বিড়ি টানছি। আমি বিড়ি খোরের বিড়ি স্টাইল দেখাইছি যে এইভাবে বিড়ি খোর বিড়ি টানে। আমি কি জীবনে বিড়ি কি হাতে নিয়ে দেখছি মিয়া? আপনার বিশ্বাস হয়? আপনি যদি বিশ্বাস করেন যে ইলিয়াস রহমান যদি বিড়ি হাতে নিয়ে মনে টানছে, আপনাকে ওটা দেখছি, ওইটা মস্কো করছি, মস্কো করে ওটা বুঝাইছি। আর আজকের না তো, এটা 2008 সালে। এই মিডিয়া অসাধু মিডিয়া, বেঈমান মিডিয়া, নালায়েক, নাখান্দা ও টাকা ইনকামের জন্য একজন আলেমকে বকা শোনাবার জন্য এখনো ওই মাসটা চাই। গজব। আল্লাহ আল্লাহ লানতের উপরে, আল্লাহকে হেদায়েত নসিব করুক, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আপনার 4টা লোক যেভাবে খাড়াই রয়েছেন মনে হয় জানা যায় খাড়াইছেন। চেয়ারে মাটি তো আর না যে তোর প্যান্টের মধ্যে কেদা মরবে। দামরা লিল্লাহি তাকবীর। বেড়া আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে কান মারহাবা। আল্লাহর প্রেমের পাগল যারা, ওয়াজটা নিয়ে যাবেন আজকে। আমি আয়াতটা পড়ছি ওইটাই, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু, আল্লাযী ইসমে মাউসুল, উলামা ইকরাম বুঝবে। ওই সমস্ত মুমিন যারা ঈমান এনেছে, ঈমান যারা আনছে, অবশ্যই আমি মাওলাকে আসাদ্দু, ইসমে তাবযীল, সবচেয়ে বেশি ভালোবাসে মুমিন আমি আল্লাহকে। কথাটা কে বলেছে? এ আল্লাহ আসতে বলেন না, কে বলেছে? আরো জোরে, আরো জোরে। তা আল্লাহ বললেন মুমিন আমি মাওলারে সবচেয়ে বেশি ভালোবাসে। আর মুমিন ভালোবাসে দুনিয়ারে, শয়তান ভালোবাসে দুনিয়ারে। কথা ঠিক না বেঠিক? আসলে মুমিন মুখে মুখে আমরা দাবি করি। একটু উঠাই দে তো, এই মাইকালা ভাই একটু উঠাই দাও, হালকা একটু একটু, আর একটু, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, জোরে কোন মারহাবা। আল্লাহ পাক অনেক আশা করে এই আয়াতটা নাযিল করছে তার নবীর কাছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিন আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। অন্য আয়াতে মাওলাই কারীম বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আলেমরা। উলামা, আলেম 1 বছর, উলামা
বহু বছর, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আলেমগুলা, জোরে কোন মারহাবা। এখন আপনারা মনে মনে ভাবেন আলেম বুঝি দাওরা হাদিস পাশ করলে, মুফতি পাশ করলে, আমাদের গৌরব দত্তপাড়া মাদ্রাসার বুজুর্গ শওকত আলী সাহেবের মতো দাওরা হাদিস পাশ করলে, ইফতা পাশ করলে বুঝি তারে আলেম কয় না? তারই শুধু আলেম কয় না। আপনি যদি এক চিল্লায় যাইয়া, চরমোনায় যাইয়া 4টা সূরা 14টা সূরা ভালো করে মুখস্থ করে তার মহত্ব, তার তাফসীর, তার ইলম, তার মগজ যদি আপনি ঠিক মতো আমল করে বুঝতে পারেন, আপনি একজন আলেম। সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন না? আলেম শব্দের অর্থ জ্ঞানী। আলেম শব্দের অর্থ কি? জোরে কম, আরো জোরে। আপনি যদি 14টা সূরার মুখস্থ করেন, আপনি 14টা সূরার আলেম। আপনি যদি 50টা সূরা মুখস্থ থাকে, আপনি 50টা সূরার আলেম। এ লালগঞ্জি, ওই নেব তুই এ নাই আইসুস কে? তুই হাসি কি হিরু আলম, হাসি কি দেন না? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? উলাবান ঠেঙ্গে ঠেঙ্গে বাড়ি খায়। এই বয়সে সে আর এরম থাকবো? ও মোবাইল আনতে যায়, তার মোহনে বইয়া ও পাবজি খেলাই। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? তুই আনবি মুনাজাতের আগে আনিস মোবাইল, এখন না। আল্লাহ আল্লাহ, জোরে কান মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হবে কি? আমার পরে আরো ভালো ভালো বক্তারা আছে, শুধু আমার দিকে তাকায় থাকবেন। মোমেন সবচাইতে বেশি ভালোবাসে কারে? প্রেম করে কার সাথে? আর আমরা মগামগি প্রেম করি কার সাথে? কার লাগে? জরিনার লাগে। আগে পাইকে গেলি গা। আল্লাহ, জরিনার ওসিলা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাবা, তাহলে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে তারা হলো মুমিন। তারা কি? আর আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যকে ভালোবাসে, ওরা মুমিন না, ওরা কমি। ঠিক না বেটি? আল্লাহর ভালোবাসা কারে কয়? একটা বুজুর্গের ঘটনা দিয়ে দেই। এই লোকটা কিন্তু বড় আলেম ছিল না, একজন তাবলীগওয়ালা, খাঁটি পীরের একজন মুরিদ। সে তার শায়েখের মুখে শুনছে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে নামাজ পড়লে আল্লাহ তারে বিনি হিসাবে আল্লাহর জিম্মায় জান্নাতে দিবে। আল্লাহর এই পাগল একাধারে বহুদিন পর্যন্ত তাকবীরুল্লাহর সহিত মসজিদে যে নামাজ পড়ে। বাজানরে, আজকে আমার মাওলার খেলা বোঝা খুব মুশকিল। মাওলার খেলা সবাই বুঝে না গো বাবা। মাওলা মাঝে মাঝে পরীক্ষার মাঠে নামাইয়া বান্দারে বুঝাইয়া দেয়, বান্দা তুই আমি মাওলারে বেশি ভালোবাসস না দুনিয়ার ছেলে মেয়েকে, ব্যবসা বাণিজ্যকে বেশি ভালোবাসস? আমি মাওলা শুধু তোদেরকে নয়, নবীদেরকেও পরীক্ষার মাঠে ফেলায় দিছি। আপনাদের জানা আছে আমার আব্বা জান ইব্রাহিম খলিল। ইব্রাহিম কইলেন আপনার আব্বা না? ইকো অফ করো, রিভারটা বাড়াও, টন বেস বাড়াও। এই ভালো করে বুঝবে, ইব্রাহিম খলিল 90 বছর বা 86 বছর বয়সে বিশ্ববিখ্যাত একটা, বিশ্ব সুন্দর একটা যুবক পাইলেন। যুবকটা এমন একটা ছেলে যার জন্য জন্মের আগে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস, পড়েন রব্বি হাবলি মিনাস। যেই মহিলাদের বাচ্চা হয় না, যেই মর্দা বেডার বাচ্চা আল্লাহ দেয় না, বহুদিন বিয়ে করছে, প্রত্যেক নামাজের পরে 40 বার এই দোয়াটা পড়লে, এই আয়াতটা তেলাওয়াত করলে আল্লাহ তার বিবিকে 3 মাসিকের ভিতরে বাচ্চা দান করবে। ইমাম থানবী রাহমাতুল্লাহ আলাইহি ভেস্তে গহরের মধ্যে লিখছে। আলহামদুলিল্লাহ জোরে বললেন না?
এগুলো ওয়াজে নাইলেই তদবির পাইবে কোন? ডাক্তার তো দিবে বান্দরের বীর্য দিয়া দেবে তোমার বউর পেটের মধ্যে। কথা কন না কেন? এই মুসলমানের পোলা, ভালো করে বুঝো, আল্লাহ পাক সন্তান হওয়ার জন্য তার কোরআনে আমল শিখাই দিছে। রব্বি হাবলি মিনাস সালিহিন। খালি ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করতেই আছে আজ থেকে না, আরো 50 বছর আগের থেকে বেচারা খালি দোয়া করতেই আছে। আমাকে তো মাশাআল্লাহ বিয়ে করছে 15 বছর, বউর বয়স 30 বছর যখন হয়ে গেছে, 15 বছর বেশি হয়ে গেছে, আর ছেলে মেয়ে হয় না। পরের মাসে বলে দিছে তুই বানজা, তোর ছাগল মেয়ে হইব না। আমি ডুয়ে চিন্তালাস করতেছি, গার্মেন্টসের একটা ধরে লিও। শাসন নেদায় ওনাছে না, শাসায় চিন্তা করে আমার তো 8টা 10টা, আমার তোর এই চিন্তা নাই, আমার 4টে 5টা। আরে মেজার পোলা পান নাই, ও বুঝে বাচ্চার কত দরদ, ঠিক না বেটি? দেখেন 30 বছর হয়েছে, 15 বছর বিয়ে করছে, পরের 31 বছরে যায় না, দৈরেরটা লইয়া হয়, কয় তোর দ্বারা কাম হইব না, তুই গাবরা হয়ে গেছ, বানজা হিজলা তুই না। আমার বাবা ইব্রাহিম, আমার বাবা আপনার বাবা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আস্তে কবেন, হাড়ের রোগ হইবে, আর জোরে কইবেন 27 বছর এই হাড়টারে বাজাই, আজ পর্যন্ত দুর্বল হয় না। কেন না জানো? উলামা একরাম মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকে। কেন থাকে? তারা বেঈমান হয়ে মরে না, এরা কোরআন নিয়ে খেলে। আর বেঈমান যেগুলা কুত্তা বিলাইয়ের মতো চলে, মরার আগে আর কালেমাও নসিব না। কথা কর না কেন? ওর খাওন গাও দিয়া যায় না, ওর খাওন যায় নাক দিয়া, ওর খাওন এখানে হুডা করে পাইপ দিয়া, যে কাপ দিয়ে তেল ডুহায়, কেরাসিন তেল, ওই কাপ দিয়ে ডুহায়। কথা কর না কেন? মুসলমানের বলে যারা কোরআন নিয়ে খেলে, এদের মৃত্যুর আগ পর্যন্ত ফল খাইয়া মরতে পারবে, ভালো জিনিস খাইয়া মরতে পারবে। আর যেইগুলা মুখ দিয়ে আকাম কুকাম করবেন, আকাম কুকাম বলবেন, গান গাইবেন, হারাম কাজ করবেন, মরার আগে মুখ দিয়ে খাইয়া যাইতে পারবেন না, খাইবেন আর এক জায়গা দিয়ে। কথা কর না কেন? জোরে কো। والذين آمنوا أشد حبا لله। মুমিন আমি আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসে। ভালোবাসা কারে কয়? তোর আব্বার কাছ থেকে। তার মানে আপনার আব্বা কয়টা প্রেম করছে? আপনার আব্বার কাছ থেকে না। কোরআন শরীফে যে আব্বার কথা আল্লাহ এইভাবে বলছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আব্বার কাছ থেকে প্রেম শেখেন। দেখেন আব্বাজান কেমন। আব্বাজান 86 বছর বয়সে 1.5 মাসের বাচ্চাটারে লইয়া, অথবা 6 মাসের বাচ্চাটারে লইয়া 2 গালে 2টা চুমা দিতেছে আমার আব্বাই। বুড়া বয়সে পোলাটা পাইছে, 50 বছর ধরে খালি দোয়াই করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। বলেন না রব্বি হাবলি মিনাস। এ তালবে ইলম বাবাজিরা বল রব্বি হাবলি মিনাস। তোরা তো আয়াতটা পড়ছ রে বাবা, বেরেন শক্তি বাড়বে তো গো, কোরআন তোলা বেশি বেশি করে। রব্বি হাবলি মিনাস সালিহিন। খালি এই দোয়াটা করে, আল্লাহ দাও না একটা নেক পোলা দাও, একটা গাঞ্জাখোর দিও না, একটা ভালো পোলা দাও। দিলে ভালোটা দিও, গাঞ্জাখোর, মদখোর, জুয়াখোর, বোতলখোর এটা দিও না। কথা কর না, দিলে ভালো দাও, না দিলে না দাও, দুঃখ নেই, কিন্তু বোতলখোর দিও না, জুয়াখোর দিও না। দোয়া করতেছে আমার আব্বা, আপনার আব্বা। জোরে কর মারহাবা। নাম কি? জোরে কর।
আরো জোরে। ওই এক লোক খালি মোবাইল দিয়ে খাড়ায় রয়েছে, বেটা মুখ খোলে না, কিচ্ছু করে না। মনে করছে আমার স্বাস্থ্য ভাই নাম ইব্রাহিম, এত কইলে যদি আয়া পড়ে। এই মুসলমানের বলা এমন একজন ইব্রাহিম, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। পৃথিবীতে আমার আব্বার মতো ইব্রাহিম নবীর মতো ইন্টারভিউতে পাশ করনেওয়ালা নবী একজনও আল্লাহ পাঠায় নাই। যেরকম মারহাবা। এমনকি আমার নবী নিজে বলেছেন, আমার বাবা যেই সমস্ত ইন্টারভিউতে পাশ করে গোল্ডেন এ প্লাস পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে আমার বাবা ইব্রাহিম, আমি নবী মুহাম্মদ ওই জায়গায় হলে আমি পাশ করতে পারতাম না। কি মনে করলেন আপনি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ভালোবাসা কারে কয় আল্লাহর সাথে, তাই দেখেন। ৮৬ বছর বয়সে পোলা আল্লাহ দিছে, এমন পোলা দিছে গাঞ্জাখোর না, কালা না, যেই পোলাটার পুরা বডির মধ্যে নূরে মুহাম্মাদি বিরাজ করতেছে। এই জোরে বলতে হবে, কারণ ইসমাইল আলাইহিস সালাম শুধু একজন মাত্র নবীর নূর বহন করে আনছে, সে হলো আমার নবীর নূর। ইসহাক নবীর ঔরাসে ৬৫,০০০ নবী দুনিয়া আসছে, ৬৫,০০০। তাফসীরে মারুফুল কোরআনে আসছে, বলেন ৬৯,০০০ নবী ইসহাক নবীর দ্বারা বনি ইসরাইলের নবী আসছে। সুবহানাল্লাহ, আরো জোরে কান। ৬৫ থেকে ৬৯,০০০ নবী খালি ইসহাক নবীর থেকে আসছে ঔরাসে, আর ইসমাইল নবী থেকে একজন মাত্র নবী দুনিয়া আসছে, সে হলো আমার নবী। আমার নবীর নূর তখন ইসমাইল নবীর চেহারার মধ্যে। তাহলে বুঝালো, আমার নবী অন্ধকার দিয়ে হেঁটে গেলে আলো লাগতো না। আমার নবীর এক একটা প্রশংসা করবে, আল্লাহু আকবার জোরে বলবেন, হার্টের রোগ ভালো হবে। আপনার পোলা কালকে গণিত পরীক্ষায় অথবা আপনার আত্মীয়ের ভিতরে যারা পরীক্ষা দেবে অগ রেজাল্ট ভালো হবে। যারা পড়ার টেবিলে বইয়া গণিত করতাছোস, অঙ্ক করতাছোস, তোরা ওই পড়ার টেবিলে বইয়া সুবহানাল্লাহ কইস, তোর পরীক্ষা কালকে ভালো হইব। যারা আমার আওয়াজ শুনতাছোস, রেডি রেডি। অঙ্ক চলবে কলম দিয়া, আর মুখ দিয়ে চলবে নবীর কথা শুনে সুবহানাল্লাহ দিয়া, ঠিক দিয়া। যারা পড়ার টেবিলে আসো সুবহানাল্লাহ কইস, অঙ্ক পরীক্ষা কালকে ভালো হইব। রেডি। আমার নবী কোন অন্ধকার রাস্তা দিয়ে হাঁটলে আলো লাগতো না। যারা আসতে কইছেন বাতের রোগে খুব তাড়াতাড়ি ধরবে। শক্তি হানে ব্যয় করবি না, ব্যয় করবি জানিস কোন জায়গায়? সুদ খোর, বোতল খোর, মাগি খোর। ভোটা ভুটিতে যখন মিছিল দিতে যাবি ৫ টাকার পচা চা খাইয়া কোথে কি বাবা কথা কর না কেন? বুড়া পেটা ড্যান্স দেয়, হারাম খোর কোথাকার। আর সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ এই শব্দে ভূষিত করে নাই। অবশ্যই স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে উৎকৃষ্টতম চরিত্রের খুলকে আজমের অধিকারী একজন মাত্র নবী, সেটা আমার নবী। নবীর কথা শুনে এখন চোখের পানি ছেড়ে দিবেন, মরার আগে আমার নবীরে বিছানায় দেখে মরতে পারবেন। আমার নবীরে না দেখে কবরে আল্লাহ নিব না, আমার নবীরে না দেখে কবরে নিব। আর যারা আমার নবীর মৃত্যুর সময় বালিশের পাশে বসা দেখবেন, হাউজে কাউসারের পেয়ালা লই এই নবী বইয়া থাকবো। আল্লাহ তোমার এই পাগলদেরকে, এই বৃষ্টির মধ্যে সারাদিন বৃষ্টি হয়েছে, তোমার পাগলগুলি তোমার নবীর মৃত্যুর সময় অন্তত এক নজর দেখার জন্য চোখের পানি ছাইড়া দিব। বেজেন্ডেবার দিলটা নরম করে আমার মাওলারে দেখায় দিও। চোখের পানি ছেড়ে দিয়ে এখন কাঁদবা। আমার বাবা ইব্রাহিম আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার আব্বা জান ৮৬ বছর বয়সে
ইসমাইল নবীরে পেয়ে, যেই নবী ইসমাইল নবীর ভিতরে বিরাজ করতেছে, যার ঔরাসে নবী মুহাম্মদ আসবে, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তাহলে ইসমাইল নবীর শরীরে কত আলো ছিল বাবা। যারে কোলে নিলে অন্ধকার ঘরে ইসমাইলকে শোয়া রাখলে, আল বিদায়া ওয়ান নিহায়া দেখবেন উলামা ইকরাম, সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন, সূরা সফফাতের মধ্যে দেখবেন, ইসমাইল আলাইহিস সালাম রে কোন ঘরে শোয়া রাখলে কোন আলো লাগতো না। জোরে কা ইসমাইল আলাইহিস সালাম যেইখান দিয়ে যাইতেন ওই জায়গা দিয়ে বলতে বাধ্য হইতো যে একটা নবী গেছে। সেই আদরের ছেলেটা ইসমাইল আলাইহিস সালাম বাবার কোলে বসে আছে, বাবা খুব আদর করতেছে, বুড়া বসে দিছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ দিলে একটা নেককার পোলা দিও, গাঞ্জাখোর হিরোইন খোর দিও না, বুড়া বসে দিলে ভালো একটা দিও, যেরকম মারহাবা। আল্লাহ এমনই ভালো একটা দিছে, আল্লাহ বললেন কি ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, দিলাম একটা নেককারও দিলাম, দয়ালু দিলাম, ভালো দিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ ভালোদের মধ্যে একজন। হ্যাঁ সুবহানাল্লাহ, জোরে বাইতে যে কই ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, দিলাম একবারে নেককার দিলাম। তোমার খালাতো ভাই হালিম ওই মগা গাঞ্জা খুন না, যে কলাও বেছে গাঞ্জার কইলাও টানে, কলাও কথা কর না, কথা কর না কেন, ওই হালিম না, এমন হালিমের হালিম, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরদের মধ্যে একজন, বিশ্ব সুন্দর, বিশ্ব সুন্দরদের মধ্যে কোয়ালিটি আছে, যারা সুন্দর বেশি হয় ওরা একটু অপরিষ্কার গিদার বেশি হয়, কথা কর না কেন। আর এমন পরিষ্কার ছিলেন ইসমাইল আলাইহিস সালাম, নাকের ছিদ্রের ভিতর দিয়া তার রক্ত পর্যন্ত দেখা যাইত। এত সুন্দর একটা বাচ্চা, যারে অন্ধকারে রাখলে জলে তসবির দানার মতো, সেই পোলাডারে দুইটা চুমা দিছে, এদিক তাকান, আমার বাপের বানানো কথা না, চুমা দিছে। আহ আল্লাহ আমারে দিছে রে, আল্লাহ আমি যা চাইছিলাম তার থেকে বেশি দিছে আল্লাহ, এত সুন্দর দিছো, চেহারার দিক দিয়ে এক নাম্বার এ প্লাস, ভালোর দিক দিয়ে এ প্লাস। এই যে আমার ইসমাইল জন্ম নিয়েছে প্রায় 3 থেকে 3.5 মাস অথবা 6 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত দুধের জন্য একটা রাত্র কাঁদলো না। আমি আর ওয়াজি করি, এই বেটা আমি নবীর কথা কইতেছি না, বেটা নবীদের কথা শুনে আল্লাহু আকবার সুবহানাল্লাহ জোরে কবেন, সব রোগ থেকে মুক্তি পাবেন। আমি বলতেছি ইসমাইল নবীর প্রশংসা, যার ভিতরে এখনো আমার নবীর নূর আছে। তাকাও এইদিকে, আল্লাহ তুমি আমার এমন একটা বাচ্চা দিছো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন একটা ভালো পোলা আমার দিছো, নেককার পোলা দিছো, যেই পোলাটাই 6 মাস হয়ে গেল, দুধের জন্য একটা দিন আমাকে ডিস্টার্ব করলো না। এখনো পর্যন্ত সে কেমনে কান্দে, তার কান্নার আওয়াজ শুনলাম না, বরঞ্চ জন্মের পরের থেকে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ শুনি। এমন একটা নেককার পোলা দিছিল, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফাবাশশার বাশশারায়ু বাশশার, তুই আমারে খুশখবরি আল্লাহ তুমি আমারে দিছো। ফায় তাফসিরিয়া, এই ছেলেটারে এমন একটা খুশখবরি দিলাম রে ইব্রাহিম, যারে পাওয়ার পরে খালি কবি রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার পোলা পাইছোর, এমন নেককার পোলা দিলাম, খালি আমার প্রশংসা করবি এই পোলাটা পাইবার পরে, এটা খুশখবরি দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, দিলাম তোরে, যা এখন দিলটা নরম করবে, এমন একটা পোলা যদি আপনার আমি পাইতাম। প্রথম পোলাটারে পাইয়া কইতাম আল্লাহ আমি এর আলেম বানাবো, সরমুনাই মাদ্রাসায় পড়াবো, শশিনা পড়াবো, দত্তপাড়া মাদ্রাসায় পড়াবো, শওকত সাহেবের মতো বুজুর্গ বানাবো, এই হুজুরের মতো আল্লাহর ওলি বানাবো, যদি আপনার আমি পাইতাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেই ফেললেন, আল্লাহ তুমি যখন আমারে নেককার পোলাই দিছো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তুমি যখন কইছো ভালো পোলা দিছো, আল্লাহ আমার পোলাডারে তোমার যে কোনো একটা হেরেমের ইমাম বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম জানে যে কাবা ঘর আদম আলাইহিস সালাম বানাইছিলেন,
এই কাবাগর নূহ নবীর প্লাবনে আসমানে উঠেই নিয়ে গেছে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। এই দোয়া কেমনে করলেন? উনি জানতেন আমি আর আমার পোলা মিলে কাবাগর আবার আল্লাহ সংস্কার করাবে আমাদেরকে দিয়ে। এটা আমি ইব্রাহিম জানি। এই জন্য উনি বললেন আমি কাবাঘর অথবা যে কোনো একটা তোমার ঘরের আমার ছেলেটারে ভালো একটা জায়গায় রেখে ইমাম বানায় দিন। এই জন্য দেখবেন ইসহাক আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের প্রথম ইমাম। জোরে 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 জোরে। বাইতুল মুকাদ্দাস প্রতিষ্ঠা করেছে ইসহাক আলাইহিস সালাম, আর এইটার সভাপতি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কাবা ঘরের 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করে গেছেন। কাবা ঘর নির্মাণ করে গেছেন নবী ইসমাইলের জন্য তার বাবা ইব্রাহিম, আর ইসহাক নবীর জন্য নির্মাণ করতে বলে গেছেন, কাজ শুরু করাই দিয়ে গেছেন। কাজ কমপ্লিট করার আগে ইব্রাহিম আলাইহিস সালাম মারা গেছেন। বানানো কথা আমি বলি না বেটা, আমার কথা রেকর্ড। ইব্রাহিম আলাইহিস সালাম কাজ শুরু করাই দিয়ে গেছে বাইতুল মুকাদ্দাসের, কিন্তু বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছেন ইসহাক আলাইহিস সালাম। আরো জোরে কর। সেই বাইতুল মুকাদ্দাস বেজরমা ইসরাইল ইরানের মৌসাকে খোসা দিয়া মধু খাইতে চাইছিল। ইরান রে চিনোস না। আকীদাগতভাবে ইরানের কি আছে আমার দেখার বিষয় নয়, আকীদা কি তোটা পরে ইরানের পক্ষে তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন আমেরিকার মতো বেজরমাকে, ইসরায়েলের মতো বেজরমাকে সোজা করার জন্য আল্লাহ ইরানকে বানাই দিয়েছে। কথা বলছো, কথা বলতে হবে। ইরান যেই বোমা পরমাণু, যেই বোমা আটলান্টিক, যেই স্কাট ক্ষেপণাস্ত্র এখন ব্যবহার করতেছে, এটা এই সালের না, ওরা 65 সালের ডাকে আবার ইউজ করতেছে। 2026 সাল তো রয়েছে আরো 50 বছর পরে বেড়া। এই 1965 সাল 67 সালে যে অস্ত্র বানায় রাখছে বেঈমান গুলা সোজা করার লাগা, ওইগুলা কেবল ইউজ করতেছে ইদানিং। আমাগো দাদা বাবু ডোনাল্ড ট্রাম্প এটা দেখেই ডিসি পেড়ে গেছে। এখন যুদ্ধে বন্ধের জন্য পায়তারা চালাচ্ছে হরমুজ প্রণালীকে। সে বলতেছে যুদ্ধ আমরা বন্ধ করে দেব। ওই যে কয় না দুইজনে মারামারি লাগছে, তা নিচে যেটা পড়ছে ও তো আর উঠতে পারতেছে না। এমন কথা, উঠতে তো আর পারতেছে না। এখন ও পিঠের উপরে ঘুষায় আর কয় রোদ খেয়ে দেখ কেমন লাগে, রোদ খেয়ে দেখ, সূর্যের তাপ খেয়ে দেখ কেমন লাগে। বাটপাড়া যে উঠতে পারতেছে না তা কয়, কথা কন না কেন? হরমুজ প্রণালী দিয়ে কয় আমাগো জাহাজগুলোর ছেড়ে দেবা বিনা ট্যাক্সে। ইরানে বলছে তুই না, তোর বাপের জাহাজ আসলো ট্যাক্সে দিয়ে যেতে হবে। আল্লাহু আকবার যদি বলতে পারেন না। মনে করেন মুসলমানদের জন্য আকীদাগত কি আছে না আছে ওটা আল্লাহ পাক ভালো জানে। এই মুসলমানের পরে শিয়া সুন্নি পরে ইরানের পক্ষে মরার আগ পর্যন্ত আমরা বাংলাদেশে আল্লাহর আছি, আসি না নাই? কে কে রাজি আছে আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও, দোয়া করবা। মারহাবা বলেন, আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। এই যে বইয়া পড়েন, জানাজায় খারাইছেন, চেয়ার আছে বেটা তোর দুলা পড়বো না, বোর বালিশ চাপা খাইয়া মরবো। কিছু কিছু লোক আছে আইয়া খারাই থাকে। কোন ডরে খারাই জানেন? যদি লুঙ্গিতে কাদা পরে বউ আমারে বালিশ চাপা দিয়ে চাইপে ধরে। চেয়ার আছে, দুম করে বইয়া পড়ো, জোরে কোন মারহাবা। ইরানের পক্ষে আমরা ইনশাল্লাহ বলেন, ইরানের পক্ষে আমরা না। আকীদায় আমল ওটা পরের ব্যাপার। ইরানকে দিয়ে বেঈমান সোজা হোক, আমরা এটা চাই ইনশাল্লাহ। বলো এই ইরানের কলেজের ছেলেরা, ওদের স্পেশাল 5টা সাবজেক্ট থাকে পরমাণু কেমনে বানাইতে হবে। আর তোমার দেশে কলেজের বন্ধুরা কলেজ থেকে বাইরে আর এক বন্ধু হিগায় দেয়, দোস্ত
ইয়াবা কিনতে এমনি টানতে হয়, গাঞ্জার পোটলা কেমনে বানাইতে হয় এইটা হিগেই দেয়। কথা কর না কেন? গাঞ্জার কথা কইলে আমার ওটা দৌড় দিল কেন? লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জোরে দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। রেডি রেডি? এত সুন্দর পোলাটা পাইছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার মওলার মাইন্ডে লেগে গেছে। ইব্রাহিম রে ৮৬ বছর বয়সে দিলাম পোলাটা, সুমা দিতেছ ধুমাইয়া, এত সুমা দিতেছ। হালাকি তুই আমারে, আমি মওলারে রাত্রে উঠা উঠা আমারে সুমা দিতি, তুই বারবার বলতি কি সাধনে পাবো তোমারে, কোন আমলে পাবো তোমারে, দয়ালো মওলারে, কোন আমলে পাবো তোমারে। রাত ৩টায় উঠাই কথা বলতি রে ইব্রাহিম। আজকে পোলা পাইয়া পোলারে রাত্রে সুমাস, ঘুমের আগে সুমা দেশ। হে ইব্রাহিম, আমি দেখতাছি পোলার ভালোবাসা কি আমার মওলার চাইতে বেশি হয়ে গেল রে ইব্রাহিম। পোলারে যেন কোলে লইয়া সুমা দিতে না পারো সেই ব্যবস্থা আমি মওলা করতাছি। বাজান আমার বাজানোর কথা না, কোরআন শরীফের কথা। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা যি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. হঠাৎ করে সুমার ভিতরে আল্লাহর ডিসিশন হয়ে গেল। তোমার বড় বউ না বারবার কইতেছে হাজেরারে রেখে আসবা বনবাসে, এই ৬ মাসের বাচ্চা সহ। আমি আল্লাহর সিদ্ধান্ত, এমন জায়গায় রেখে আসতে হবে বনবাস, গাছ গাছলা নাই, জারইন ফসলাদি নাই, কিচ্ছু নাই, গাছ গাছলা বৃক্ষলতা ফসলাদি খাবার কোন জিনিস নাই, পানি নাই, শুধু দানবের বসবাস। এমন এক জঙ্গলে বউরে আর ৬ মাসের বাচ্চা রেখে আসতে হবে। সিদ্ধান্ত কার? এটা কি আমার কথা না কোরআনের কথা? এই যে আলেম ওলামা পিছনে বসা, আমার সাথে বড় বড় মুহাদ্দিস, জিজ্ঞেস করো ডাইরেক্ট কোরআনের কথা। এমন জায়গায় রেখে আসতে হবে যেটার নাম বনবাস। কি বাস? আইকেলা বাস না, কি বাস? জোরে কর, আরো জোরে। যেখানে খাবারও নাই, পানিও নাই, মানুষও নাই, এখানে রেখে তোর বউরে যা। কেন? তুই আমারটা বাদ দিয়ে বলারে সুমাইতেছ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমি আল্লাহ কইছি মুমিন, আমি মাওলারে আশাদ্দু ইসমে তাফজিল ব্যবহার করে বলছে আমারে বেশি ভালোবাসতে তুই পোলারে সুমাইতেছ, যা তুই আয়। আমি আল্লাহর ভালোবাসার মধ্যে ভাগাভাগি হয়ে গেছি, পোলারে ভালোবেসে বলেছে বেশি সরা। বউ কষ্ট হইতেছে, সামনে কোরবানি না, ওয়াশটা ঠিক আছে না, আয়াতটাও ঠিক আছে। ওই এক চাষা বইয়ে বইয়ে ফার্মের মুরগির মতো জমে যাবে। চাষায় চিন্তা করে বুড়ি তো আমার যাই গলা চিপে ধরবো, যে হাজেরারে বনবাসে দিছে, তুই বেড়া চোখ বুঝে দিছিস কে? রেডি রেডি? আমার মা, তোমার মা, জাতির মা, জাতির মা হাজেরা। এটা যদি তোমার আমার লুচ্চা বউ হইতো, নাং করনলি বউ হইতো, পরকিয়া করা বউ হইতো, বেডায় থাহে বিদেশ,
বেড়ায় মোবাইল পাঠাইছে, বেড়ার লগে 1 মিনিট কথা কয় না, নাঙের সাথে ঘন্টার পর ঘন্টা কুতুম কুতুম মারে। কথা কও না কেন? আস্তে কথা বলে বুবো ওই মরবি বেটা, জোরে ক জোরে ক। নাঙের সাথে ঘন্টার পর ঘন্টা টিকটক করে স্বামীর কেনা মোবাইল দিয়ে। হারামি বিডি, আল্লাহ এগুলার হেদায়েত নসিব করুক, জোরে কেন আমিন। এমনও বুড়া আছে পোলা বিদেশ পাঠাইছে, 5 পোলার ভিতরে 1টার ইটালি পাঠাইছে, 4 পোলা বাসায় আছে। দেওরের সাথে ভাবি কথা কইতেছেন বেপর্দা অবস্থায়, বুড়াটা কথাই কয় না। কইলে যদি আবার টাকা না দেয় পোলা, কারণ পোলার বোর কাছে তো ওই মগায় আবার মুড়ি। কথা কর না কেন? বুড়াই দেখ কেউ না দেখার বাউ করে, ওটা এই বয়সে একটু করে। হুজুর আসে তাহলে হুজুরে মুসল্লির মধ্যে আছে, হুজুর কয় আছে, নাউজুবিল্লাহ কইলেন না? এ বুড়া, তুমি যদি দেখো আসরের রক্তে তোমার পোলার বউ আর তার দেওরের সাথে একটা অকারণ ঘটনা ঘটে যাইতে পারে, বৃষ্টি নামছে, তোমার আসরের রক্তে মসজিদে যাওয়া লাগবে না, লাড়ি লিয়ে ঘরে বসে থাকবে। এটা হলো তোমার 1 নম্বর ফরজ। কথা কর না কেন? আর মাত্র 5 মিনিট কথা কই। এ মুসলমানের পোলা, ভালো করে আমার দিকে তাকান। আল্লাহকে বেশি ভালোবাসার জন্য দেখেন আমার বাবা করে কি, আমার আব্বার কাছ থেকে প্রেম শেখেন। বউ বলেন গাট্টি বানলাম, 3টা গাট্টি বানছে আমার মা হাজেরা, যখন মারহাবা। মা হাজেরা বলে তাহলে আমার বড় আফাজে বলছিল আমার বনবাসে দিতে, আপনি কি আমার বনবাসে দিবেন? হ্যাঁ, কথা কবি না, আমি কোনো মহিলার কথায় তোরে বনবাসে দিচ্ছি না, আমি আমার মওলার কথাই দিচ্ছি। আমি আমার মওলার হুকুমে তোরে নিয়ে যাইতেছি, আর কোনো প্রশ্ন করবি না। মনে হয় আমার আল্লাহর ভালোবাসার মধ্যে একটু কমতি পড়ে গেছে। আল্লাহ ভাবছে তার সাথে বুঝি তার আমার পোলাটারে বেশি ভালোবাসি, বুড়া বয়সে তারে দেখায় দিব। আমার পোলা বুড়া বয়সের পোলার সাথে তারে কত ভালোবাসি তারে বুঝাই দিব। বেসন এবার দিলটা নরম করে দেখায় দেন, 1 ফোঁটা পানি আসে কিনা। আল্লাহর খলিল ইব্রাহিম 2.5 মাস সফর করার পরে তায়েফের উপর দিয়ে যখন মা হাজেরার সায়রাকে নিয়ে, মা হাজেরার ইসমাইলকে নিয়ে উটের পরে সওয়ার হয়ে আসতেছে। বাবা, উট কারো কথা শুনে না, উটের সামনে চলতেছে জিবরাইল, উটের পরে বসা 3 জন, বাবা ইব্রাহিম, ইসমাইল, মা হাজেরা। বাজানরে উট আসতে 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 ইনদা বাইতিকাল মুহাররম। এটা কি আমার কথা না কোরআনের কথা? একবারে কাবাগর যেখানে মাকাম ইব্রাহিম ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, যেখানে মা হাজেরার ঘর, ঠিক উটটা এসে ওইখানে বসে বলল। উট জিব্বা লড়ায় লড়ায় বলতেছে, ও ইব্রাহিম, তুমি কি আমার পরে যাইবা না আমি আমার মাওলার হুকুমে আবার রওনা দিব? ইব্রাহিম আলাইহিস সালাম লাফ দিয়া উটের পরে উঠে বসলেন। এবার কানবেন, আমার মাওলার প্রেম কারে করে বলে বাবা। যখন উটের পরে দ্বিতীয়বারের উটটা ঘুরাইয়া রওনা দিছে, বিবির লগে কোনো কথা কয় না। 8 কেজি গমের ছাতু, কয় কেজি? 12 কেজি পানি, মশকের পানি, আর মাত্র 10 কেজি খুরমা খেজুর দিয়া বউরে বলতেছে, থাক, কথা কবি না, এখানেই থাকবি, যেরকম মারহাবা। এখানে যদি আপনার আমার বউ হইতো, এই হুজুরের বউ যদি হইতো, কত গোলামের পর গোলামে দিকায়, তুই আমার 8 কেজি ছাতু দিয়া 12 কেজি পানি দিয়া তুই যাইতেছস, তোর হুজুরগিরি আর ইমামতিগিরি জীবনের তরে ঝাড়ু দিয়ে পিটাইয়া ছুড়াবো। তুই আমারে রাখতে পারবি না, তোর বড় বরকত আমারে রাখতে যাবি, মাগনা পাইছ, তোর বিয়া ছুড়াই দিব। কথা ঠিক না বেশি? তোর বিসি 2টা রে পাটার উপর তুই আর শেষ, তোর বিয়া করতে কইছিল কেডা? কথা ঠিক না বেটি? বিয়া করবি আমার তালাক দিতি, এই যে এইটারে ফুডাবার আগে, জন্ম দেওয়ার আগে আমারে সাইরে দিতি।
এই মরুভূমি এলাকায় একটা জন্ম দিয়ে থুইয়া 6 মাসের পোলা আবার কইয়া যাইতাছর জায়গা কি পাইছর খারা খারা এই বুড়া খারা ঠিক না বেটি তুই তাবলিগে যাবি চরমনাই যাবি আমার বাজার করে দিয়ে যা 3 দিনের চরমনাই যাবা 3 দিনের জামাতে যাইবা তোমার বউ মাইনা নিতে পারে না আর কত মাস পরে আইবো বউরে দেখতে খাওন নাই বাজার নাই পানি নাই জারাত নাই কবে আসবে তার কোন স্টেশনও নাই এই মুহূর্তে বিবি কোনো কথা কয় না শুধু একবার বলে আপনি কি আমার বড় আভার কথা এই বনবাসে রাইখে যাইতেছেন না মাওলার হুকুমে রাইখে যাইতেছেন বাজানরে আল্লাহর খলিল ইব্রাহিম শুধু মুখ দিয়া বলে না হাতের ইশারা দিয়া বললেন আমি আমার আল্লাহর হুকুমে রাইখে যাইতেছি মা হাজেরা বললেন আমি হাতের ইশারায় বুঝতে পারছি আপনি আমার মাওলার হুকুমে রাইখে যাইতেছেন কারণ আমি আপনার আল্লাহরে খুশি করার জন্য আপনি দুনিয়ার সব পারেন গো আল্লাহর খলিল ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ দুনিয়ার সব কিছু আপনি ত্যাগ করতে পারেন আমার মাওলারে খুশি করতে যাইয়া আপনি যদি পারেন মাওলারে খুশি করতে যাইয়া নিজের 6 মাসের বাচ্চাটার এই বনবাসে রাইখা যাইতে আমি হাজিরারে যদি রাইখা যাইতে পারেন আমি আপনারে দেখায় দিব আমি আমার আল্লাহর ইন্টারভিউতে পাস করার জন্য সারা দুনিয়ার মহিলারে দেখায় দিব আমার আল্লাহরে খুশি করতে যত কষ্ট করতে হয় আমি করব কিন্তু যাইবার আগে একটা কথা বলে যান রে আল্লাহর খলিল ইসমাইলকে যাইবার আগে একটু আদর কইরা আমি জানি আপনি মাওলারে খুশি করতে জীবনও দিতে পারেন অন্তত কত মাসের জন্য যাইতেছেন আমার বনবাসে রাইখে যাওয়ার আগে একটু বইলে আল্লাহর খলিল ইব্রাহিম মুখ দিয়া কোন আওয়াজ করে না হাতের ইশারা দিয়া বলে আমি কবে আসবো আমি জানি না জানে একমাত্র আমার মওলা আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله আল্লাহ বলছে মাল আর ছেলে মেয়ের থেকে আমি মাওলারে তুমি গাফেল হয়ে যাও না এদেরকে ভালোবাসতে যাইয়া আমি আমার ছেলেরে আদর করতে গেছি আমার মাওলার মাইন্ডে লাইগা গেছে আমি তো আমার ছেলেরে মাওলার চাইতে বেশি ভালোবাসি না আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ হাজেরা যাই গো হাজেরা যাই মরে গেলে দেখা হবে হাসরের ময়দানে বেঁচে থাকলে দেখা কবে হবে আমি জানি না ও আমার নরসিংদীর তাফসীর কমিটির ভাইরা উলামায়ে ইকরাম ভাইরা আপনারা সবাই জানেন সূরা ইব্রাহিমের মধ্যে সূরা সাফফাতের মধ্যে আরে সূরা আম্বিয়ার মধ্যে সবাই পাবেন আল্লাহর খলিল ইব্রাহিম বলে যাই রে হাজিরা যাই কবে দেখা হবে আমি নিজেও জানি না গো এইবার কাঁদবেন কে কইছে আপনার গুনাহ মাফ হবে না আমি গ্যারান্টি দিলাম আমার আব্বার কাছ থেকে প্রেম শেখেন আল্লাহর ভালোবাসা কারে কয় আল্লাহ কইছে ইব্রাহিম পোলার মায়ের বিদায় দেওয়ার সময় কথা বলতে পারবি না পোলাটারে কোলেও নিতে পারবি না আমি দেখবো আমার বেশি ভালোবাসোস না পোলারে আর বউরে ভালোবাসোস আমি বলছি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ কারে ভালোবাসোস আশাদ্দু হুব্বাল লিল্লাহ কারে বাসোস আমি দেখবো আমিও দেখবো আপনারা কারে ভালোবাসেন এক ফোঁটা পানি বরাদ্দ করেন মা হাজেরা
উলামা একরাম যারা হজে গেছেন তারা জানেন ইব্রাহিম খলিল রোড দিয়া আল্লাহ খলিল উটটারে ঘুরাইয়া যখন রওনা দিছে, মা হাজেরার কাপড়ের আসলটা জমিনের সাথে লেগে লেগে যাচ্ছে। ইসমাইল কোলে যাওয়ার সময় বলে আল্লাহর খলিল উটের লাগামটা টাইনা ধরছে, যাওয়ার সময় অন্তত ইসমাইল একটু কোলে লইয়া দুইটা সুমা দিয়ে যান। এই সুমা দুইটা দেখে আমার ইসমাইল সারা জীবন আব্বার মোহাম্মদ ভুলে থাকবো। বাজান রে, আল্লাহর খলিল ইব্রাহিম পিছনের দিকেও তাকায় না গো বাবা। আমার মালিক দেখতাছে ইব্রাহিম আমি আল্লাহরে বেশি ভালোবাসে না ইসমাইল রে বেশি ভালোবাসে, পিছনের দিকে তাকায় না। মা হাজেরাও উটের লাগামটা ছাড়ে না, টান দিয়া উটের লাগামটা টান দিয়া বাজান উঠকে বাড়ি দিয়া বলে হাঁটতে থাকে আল্লাহ আমসি ও উঠ চল। যখনই বলছে উঠ চল, উঠ চলতাছে বাবা, চলতাছে চলতাছে চলতাছে। ইব্রাহিম খলিল রোডের মাঝখানে যখন আসে, ইব্রাহিম খলিল আস্তে আস্তে করে আল্লাহর কাছে একটা দরখাস্ত সাবমিট করলেন। বক্তায় বসে আর কি হ্যাঁ আন্তাজে ফেলবে। লিল্লাহি তাকবীর। আল্লাহর খলিল ইব্রাহিম এত সময় আল্লাহ তার ইন্টারভিউ নিয়েছে। এখন ইব্রাহিম খলিল আল্লাহরে কি কয় তাই দেখেন, আল্লাহরও একটা ইন্টারভিউ মাঠে ফেলাই দিয়ে যায় যেরকম মারহাবা। যখন আল্লাহর সাথে প্রেম গালেব হয়ে যায় বান্দা তখন মুসা নবীর মতো আল্লাহর সাথে জেরা আরম্ভ করে দেয়। আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট কোরআনের আয়াত। যখন বৌরে আর সাওয়াল মাইয়ারের সাওয়ালে রাইখে গেছে ইব্রাহিম খলিল রোড, আপনারা জানেন আমি 2004 সালে আমার জীবনের প্রথম হজে গেছি। তখন কাবার চিত্র আর এখনের চিত্র এক না। লিল্লাহি তাকবীর। এবারও তো রমজান মাসে একসাথে ছিলাম, আব্দুল খালেক শরিয়তপুরি আর ইলিয়াস রহমান জিহাদি।